হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব সিমের বিচি। আমি সিমের বিচি দেখেন সিমের ভেতর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নেব, সবগুলোই ছাড়িয়ে নেব। দেখেন ছাড়ানো হয়ে গেছে। কতগুলো সিমের খোসা থেকে কত কটা সিমের বিচি বেরিয়েছে দেখুন। এবারটা আমি এই সিমের বিচি আবার ভেতর অংশটাকে ছাড়িয়ে নেব, উপরকার খোসাগুলো ফেলে দেব। ফেলে দিয়ে বেছে নেব, একটা একটা করে সব বেছে নেব। বেছে নিয়ে আমি রান্না করব কোয়েল পাখির ডিম দিয়ে এবং টমেটো দিয়ে, আলু দিয়ে আর সিমের বিচি দিয়ে আমি একত্রে রান্না করব। আমি একটা রেসিপি দিয়েছি, দেখেন কড়াই তেল দিয়ে দিয়েছি। কোয়েল পাখির ডিমগুলো ভেজে নেব, সবগুলোই লাল লাল করে ভেজে নেব। দেন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবারটা কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে কড়াই সিমের বিচিগুলো ঢেলে দিয়েছি। মানে সিমের বিচিগুলো আগে থেকে ভেজে নেব, যেন কাঁচা ভাবটা না হয়। একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা চলে যাবে, এর জন্য তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আলুগুলো দেবো, আলুগুলো দিয়েও ভেজে নেবো, একটু টমেটোগুলোও দিয়ে দেবো। এভাবে দিয়ে আমি ভেজে নেব। আমি এভাবে রান্না করি সিমের বিচি। আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্টে জানাবেন। এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, স্বাদও হয়, সুস্বাদু হয়, মজাদার হয়। দেখেন এবারে ঝালের গুঁড়ো, নুনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারটা পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবারটা ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে। দেখেন কষিয়ে নিচ্ছি ভালোভাবে, অনেকক্ষণই কষাবো। কষানো হয়ে গেছে, ওটা পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, এটা ফুটিয়ে গেলে কোয়েল পাখির ডিমগুলো ঢেলে দেব। আমি কোয়েল পাখির ডিম দিয়ে সিমের আঁটি দিয়ে বেডে প্রথম রান্না করছি। এই দেখেন ঢেলেতে এভাবে রান্না করতে ভালো লাগে, খেতে মজা লাগে এবং কোয়েল পাখির ডিমগুলোও খেতে ভালো লাগে। দেখেন আমার রান্না করা প্রায় হয়ে গেছে। আমি ওটা ঢেলে নেব। ঢেলে নিয়ে জিরে গুঁড়া ভেজে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো। দেখেন কালারটা কী সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে এবং খুব মানান লাগছে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।